এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ এবং উদ্ধারকারীদের চিকিৎসা ও কাউন্সেলিং সহায়তা দিচ্ছে বিমান বাহিনীর মেডিকেল টিম। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বিমান বাহিনীর এয়ার কমোডর শহীদুল ইসলাম। FM বাইজিদের রিপোর্ট। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শারীরিকভাবে আহত ও মানসিক ট্রমায় রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ ও উদ্ধারকারীদের অনেকেই। তাদের চিকিৎসা ও কাউন্সেলিং সহায়তা দিতে ক্যাম্প চালু করেছে বিমান বাহিনীর মেডিকেল টিম। সোমবার সকাল 9টা থেকে চিকিৎসা কার্যক্রম শুরু করেন তারা। সেদিনের ঘটনায় অগ্নিদগ্ধ এই শিশু এখনো ঠিকমতো ঘুমাতে পারছেন না, তাই ক্যাম্পে নিয়ে এসেছেন তার মা। আমার যখন পুড়ে গেছে তারপরে আমি ডাক্তারের কাছে আসছিলাম, ডাক্তারও এখনো ব্যথার ভয় লাগতেছে। কানে পোড়া গেছে, হাতে পোড়া গেছে, চুল পোড়া গেছে, পিঠ পোড়া গেছে। ও বলতেছে আমার গা কাঁপে আর ভয় ভয় লাগতেছে, তো এখন নিয়ে আসছি। শারীরিক সমস্যা রয়েছে এমন ব্যক্তিদেরও ক্যাম্পে আনা হচ্ছে চিকিৎসা নিতে। বাচ্চাদের বাঁচাতে গেছি তো আমি একটু হাতের জায়গা খাইছি, এখন ওটা চুলকাতেছে আর রাত্রে ঘুম হইতেছে না, বারবার ওই জিনিসটাই স্বপ্নে আসতেছে। এই জন্য স্যারের কাছে আসলাম, স্যার একটু চিকিৎসা নিতেছে। আহতদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছে মেডিকেল টিম। এছাড়া প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ও দরকার হলে উচ্চতর চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে বলে জানায় এই চিকিৎসক। 7 দিনের একটা মেডিকেল ক্যাম্প আমরা পরিচালনা করছি। আমরা আজকে এসেছি 2 জন ডক্টর, আমরা পরবর্তীতে সাইকোলজিস্টও আমরা আজকে ইভ্যালুয়েশন করব যে সাইকোলজির কেসগুলা, মানসিক রোগের কেস কীরকম কী টাইপের, তারপর আমরা সাইকোলজিস্ট প্লাস সাইকিয়াট্রিস্ট ডাক্তার এনে আমরা ট্রিটমেন্ট করাবো। এদিকে সংবাদ সম্মেলনে এয়ার কমোডর শহীদুল ইসলাম জানান, ঢাকা থেকে জঙ্গি বিমান ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। রেসপেক্ট রেখে বলবো, আপনারাও জানেন এখন অনেক কিছু অনুমান নির্ভর কিন্তু আসছে। উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান। প্রত্যেকটা বিষয় আমাদের এই তদন্ত প্রক্রিয়া চলে আসবে এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসবো। সো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় আমরা বাদ দিব। এ সময় এয়ার কমোডর মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরেই বিমান দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানান তিনি। প্রত্যেকটা বিষয়ের খোঁজ খবর রাখছেন। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।